নমস্কার বন্ধুরা, জবাব ডেস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সাথে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সরকারি এবং পার্মানেন্ট একটি চাকরির নোটিফিকেশন নিয়ে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে সর্বশিক্ষা অভিযানের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। সর্বশিক্ষা অভিযানের যে শিক্ষক পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, যেখানে বেসিক যদি তোমার উচ্চ মাধ্যমিক পাস থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। অবশেষে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন লোকেশনে কিন্তু চাকরির নোটিফিকেশন অবশেষে জারি হয়েছে, যেখানে তোমরা কিন্তু রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং কোনো রকম ডিএলএড বা ধরো বিএড এই সমস্ত ডিগ্রির প্রয়োজন হচ্ছে না। যারা বেসিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু সরাসরি এখানে নিযুক্ত হতে পারছো, এবং কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। সরাসরি তোমাকে মেরিটের ভিত্তিতে নিয়োগ করা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই প্রসেস সহ A to Z আলোচনা করে দেখাবো যে কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে তোমরা আবেদন করবে, সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ডিটেলস নোটিফিকেশান তোমরা এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে। কিন্তু সমস্তটা আলোচনা করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। এবং অবশ্যই বেল বাটনে অল অপশনটিকে ক্লিক করবে, যাতে করে ইচ অ্যান্ড এভরি নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। চলো দেরি না করে এবার সরাসরি অফিসিয়াল নোটিশটি আরেক বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন মানে তোমাদের NISDEর পক্ষ থেকে প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ হচ্ছে। এবং টিচার পোস্ট ছাড়াও এখানে তোমাদের নন টিচিং স্টাফ পোস্টও রয়েছে, সেটাও তোমাদের সাথে দেখাবো। এবং চলো দেখে নিচ্ছি এখানকার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে। তো অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাকে অনলাইনের মাধ্যমে করতে হবে, এবং অ্যাপ্লিকেশনটা অল ইন্ডিয়া বেসিসে হচ্ছে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি, যেটা কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে। এবং অনলাইন ছাড়া অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। আর আরেকটি বিষয় বলে রেখে, এখানে কিন্তু কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে, যাতে করে কোনো রকম ভুল ত্রুটির জন্য তোমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর বাতিল না হয়ে যায়। এবার দেখো এখানকার এজ লিমিটটা, এখানে মিনিমাম 17 থেকে ম্যাক্সিমাম 35-এর মধ্যে তোমাদের বয়স কাঠামো রাখা হয়েছে। এবং 1/1/2026 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমার বয়সটি 17 থেকে 35-এর মধ্যে হতে হবে। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা বিরাট সুযোগ, মিনিমাম 17 থেকে অ্যাপ্লিকেশন করার। তো এখানে একটা বিষয় তোমাদেরকে বলতে চাই, যে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন করার সময় এজের যে লিমিটটা, সেটা কিন্তু তোমাদের কিছু ক্ষেত্রে, যেমন ধরো ওবিসি যদি হয়ে থাকো তাহলে তোমরা এক্সট্রা করে 3 বছরের ছাড় পাবে। এবং আরেকটি বিষয় বলতে চাই, এই 17 বছরটা যেটা রয়েছে সেটা কিন্তু সব পোস্টের জন্য নয়। মনে করো যেটা প্রাইমারি টিচার পোস্ট রয়েছে সেই ক্ষেত্রে আবার যেমন ধরা হবে 18 থেকে 35-এর মধ্যে। কিন্তু ধরো যোগা টিচার রয়েছে, যোগা টিচার বলে একটি পোস্ট রয়েছে, সেই ক্ষেত্রে 17 থেকে 35 রাখা হয়েছে। প্রাইমারি টিচার হলে তোমাদের এখানে কিন্তু 17 থেকে 35 ধরা হবে না, 18 থেকে 35 ধরা হবে। তো ওবিসি প্রার্থী হলে তোমরা এক্সট্রা করে 3 বছরের ছাড় পাবে, সেক্ষেত্রে তাহলে তোমরা 35 থেকে শুরু করে সেটা কিন্তু তোমাদের 38 বছর হয়ে যাবে। আর যদি SC/ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, সুতরাং সেটা কিন্তু তোমাদের 40 বছর গিয়ে দাঁড়াবে। এবার অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের একটা ফিজের প্রয়োজন, যেটা জেনারেল এবং ওবিসি হলে 500 টাকা পাবে। 500 টাকা পাবে বলছি, 500 টাকা অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের দিতে হবে। আর SC/ST হলে পরে 400 টাকা তোমাকে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে। এবং অ্যাপ্লিকেশন ফিজটা তোমাকে পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে, অনলি বাই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং আদার্স যে কোনো মোড হয় সেগুলোর মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিজটাকে তোমাদেরকে পেড করতে হবে। এবং এটা কিন্তু নন রিফান্ডেবল।
এবার সিলেকশন প্রসিডিওরটা কি রয়েছে দেখো, সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে তোমাদের কোনো রকমের এক্সাম দিতে হচ্ছে না। ফার্স্ট অফ অল অনলি মেরিটের বেসিসে হচ্ছে, মানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর বেস করে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং তোমাদের এই তিনটের মাধ্যমেই কিন্তু অ্যাপ্লিকেশন মানে সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট হচ্ছে। তো এটা কিন্তু খুব ভালো সুযোগ, রিটেন টেস্ট তোমাদের দিতে হচ্ছে না। ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তখন তোমাকে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে, এবং সেগুলোর এক কপি করে জেরক্স তোমার সঙ্গে থাকতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে দেখে নাও। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু ক্যান্ডিডেটকে অবশ্যই যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ডের পক্ষ থেকে তোমার মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এবং সেটা অবশ্যই 1 জানুয়ারি অনুযায়ী তোমার কিন্তু কমপ্লিটলি এডুকেশনাল কোয়ালিফিকেশনটা থাকতে হবে, তবেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এবং কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেমন ধরো পাসপোর্ট সাইজের ফটো, তারপরে তোমাদের সিগনেচার, আধার কার্ড, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তারপর তোমাদের এজ প্রুফ, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে রেডি রাখতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। যদিও তোমাদেরকে আমি সেটা দেখাবো এবার। তা আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ওপেন করে নিয়েছি। দেখো এখানে তোমাদের কি কি পোস্টে নিয়োগ হচ্ছে বলে দিই। তো প্রাইমারি টিচার, কম্পিউটার টিচার, যোগা টিচার নিয়োগ হচ্ছে, ডিরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে কিন্তু 30/5/2026, এবং 6/4/2026 থেকে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, যেটা 30/5/2026 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এর মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করে নিতে হবে, কোনো রকমের এডিট উইন্ডো কিন্তু থাকছে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিকভাবে অ্যাপ্লিকেশন করবে। যদি তোমার অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলস জানতে হয়, ভিউ অ্যাডভার্টাইজমেন্ট এই অপশনে ক্লিক করবে। ইউজার ইনস্ট্রাকশন সম্পর্কে সম্পূর্ণ দেওয়া থাকবে। যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে ক্লিক হেয়ার এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। তো চলো দেখে নিই ক্লিক করে। তো ফার্স্ট অফ অল তোমাকে করতে হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে তুমি সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তুমি ফার্স্টে কিসের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে, প্রাইমারি টিচার, কম্পিউটার টিচার না যোগা টিচার। ধরো আমি প্রাইমারি টিচারটা সিলেক্ট করলাম। এবার ক্যাটাগরি মানে আমি জেনারেল, এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছি সেটা ধরো আমি সিলেক্ট করে নিলাম। এবার আমাকে এখানে ফুল নেম আমার দিতে হবে, টাইপ করতে হবে করার। এবং একটা কথা তোমাদের বলতে চাই, এখানে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডে তোমার যে নাম থাকবে সেই নামটাই কিন্তু তোমাকে দিতে হবে। তারপরে মেল আইডি, অবশ্যই তোমাকে ভ্যালিড মেল আইডি দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। এবং ভেরিফাই অ্যান্ড সেন্ড ওটিপি, যে মেল আইডিটা তুমি দেবে সেখানেই কিন্তু তোমার ওটিপি আসবে, এবং ওটিপি আসার পরে কিন্তু তুমি তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবে। এবং কোয়ালিফিকেশান কি রয়েছে তোমার সেটা কিন্তু তোমাকে দিতে হবে। এবং রেজিস্ট্রেশন, এবার ফিসটা দেখো আমি জেনারেল দিয়েছি সেই জন্য আমার ফিসটাও 500 টাকা হয়ে গেছে অলরেডি। মোবাইল নাম্বারটা অবশ্যই ভ্যালিড দেবে। তো এখানে রেজিস্ট্রেশন দেখো, ফার্স্ট অফ অল স্টেপগুলো কী কী রয়েছে। যেহেতু আমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলাম না, আমি কিন্তু পরবর্তী স্টেপে যেতে পারবো না। তো যদি কারোর ফুল প্রসেসের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে ইয়েস লেখো, বা সরাসরি বলতে পারো যে দিদি অ্যাপ্লিকেশন প্রসেসের ফুল ভিডিও লাগবে, অথবা ইয়েস লিখে কমেন্ট করে জানাও, যাতে করে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি ফুল অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও যেতে পারে। এবং দেরি না করে ঝটপট তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমার ডিস্ট্রিক্টের কোথায় কোথায় এই নিয়োগটি হচ্ছে, সেখানে আদৌ কতগুলো শূন্যপদ রয়েছে, সেই বিষয়ে যদি ডিটেলসে জানতে হয় তাহলে ডিস্ট্রিক্টের নাম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। তো রেজিস্ট্রেশন, ওটিপি ভেরিফিকেশন করার পরে দ্বিতীয় প্রসেস থাকবে অ্যাড্রেস সাবমিশন। তোমার ফুল অ্যাড্রেস দিতে হবে অ্যাকর্ডিং টু আধার কার্ড, সেই অনুযায়ী তোমার ফুল অ্যাড্রেস থাকবে। প্রিন্ট অ্যাপ্লিকেশন, সরি একটু ভুল হয়ে গেল স্টেপটা আমার দেখা। প্রথমে রেজিস্ট্রেশন, ওটিপি ভেরিফিকেশন, তারপরে ফটো সিগনেচার আপলোড, দেন অ্যাড্রেস সাবমিশন, তারপরে ফিস ডিপোজিশন, তারপরে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটির অবশ্যই একটি প্রিন্ট আউট করে রাখবে, যেটা তোমার পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। তো এটা কিন্তু অবশ্যই
করে রেখো। আর অ্যাপ্লিকেশন প্রসেসটি ভীষণই ইজি রয়েছে, যদি লাগে অবশ্যই কমেন্ট করে ইয়েস লিখে জানাও, তাহলে ফুল ডিটেলস তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে ফেলো। এখানে তোমাদের কোনো রকমের ডিএলএড এর প্রয়োজন হচ্ছে না, ডিএলএড বিএড এই সমস্ত ডিগ্রির প্রয়োজন হচ্ছে না। তো খুবই ভালো সুযোগ। এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।